মাজারে সেজদা করা, মাজারে মানত করা, আগরবাতি দেওয়া, কিছু চাওয়া, এটা প্রকাশ্য শিরিক। বলেন বলেন। আজকে রাজবাড়ী, গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম জনতারা ভেঙে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে। রাজবাড়িতে যে মাজারটা বানিয়েছে, আরে ভাই আপনি মাজার বানাবেন, মানুষ মারা গেছে, মাটি দিয়ে দেন, দোয়া করেন তার জন্য। কাবা শরীফের আদলে তার কবরটা উঁচু করে বানিয়েছে। যত রকমের শিরকি কাজ কারবার সেখানে চলছে। এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল, তারা কান মুখ নাড়ে নাই। ইমানের তাকিদে শেষ পর্যন্ত আজকে সেটা ভেঙে দিয়েছে। যদিও তার লাশটা পড়িয়েছে, এটা আমরা এর পক্ষে না, কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটার আস্তানা ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ। শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না। যারা একে অন্যের দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজান, নিজেকে ভালো মনে করেন, আপনি কি হচ্ছে জানেন? মুসা নবী বললেন, আল্লাহ আমি তো জানি না যে লোকটাকে, তুমি একটু বলো, ইঙ্গিত দাও। আল্লাহ পাক বলেন, না, নাম বলা যাবে না, তবে একটা সিস্টেম বলি, ওখানে যে সবাইকে নিয়ে তওবা করবা, ওই লোকটাও তোমার সাথে তওবা করবে, আর তওবা যদি কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হবে। মুসা নবী বললেন, এখানে এরকম একজন লোক আছে যে নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেয়, অথবা এর কথা ওর কাছে লাগায়। আজ বাংলাদেশের বিভিন্ন পরিবারে, বিশেষ করে সমাজে, পাড়ায় পাড়ায় মানুষের ভেতরে মিল নেই শুধু এই গুনাহ থাকার কারণে। আর মেয়েদের অভ্যাস এটা আরো বেশি। এরা এক জায়গায় হলেই শুধু গীবত। এই কথা বলেন না কেন? কার কার বউ গীবত করে হাত তোলেন তো। একজন সম্মানিত মা বোনেরা, এরা যদিও ভয় পাচ্ছে যে রাতে আবার বিছানায় থাকতে দেন কিনা, এই জন্য হাত তুলছে না, কিন্তু আমি জানি মেয়েদের ভেতরে এই কবিরা গুনাহটা বেশি। এই গুনার প্রচলন যে এলাকায় বেশি হয়ে যায়, সেই এলাকায় আল্লাহ 4 নাম্বার যে রহমত, বৃষ্টি বন্ধ করে দেয়। মুসা নবী সবাইকে নিয়ে তওবা করলেন, তওবা করা শেষ, হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। এখানে এই গুনাহ যদি আমাদের কুষ্টিয়া জেলায় থাকে, আমরা এখান থেকে আজকে তওবা করে ফেলতে পারি না? বলেন বলেন। এরপরেও যদি আপনি এই গুনাহে লিপ্ত থাকেন, নিজে দোষ করেন, অন্যের উপরে চাপিয়ে তাকে কালার করে দেন, আপনি এই মাহফিল থেকে চলে